এসআই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে মেল ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চে। মেলে তাদের দাবি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, অন ডিউটি সম্পর্কিত সমস্ত বিভ্রান্তির নিষ্পত্তির দাবিও জানানো হয় মেলে। রাজ্যে এসআইআর আবহে বিএলওদের ডিউটির নির্ধারিত সময় নিয়ে তৈরি হয়েছে নানা রকমের বিভ্রান্তি। স্কুল বা অফিসের কাজ শেষ করে অতিরিক্ত সময় ব্যয় বিএলওর কাজ করা কঠিন এবং অসম্ভব। তাই অন ডিউটি সম্পর্কে যাবতীয় বিভ্রান্তি দূর করার দাবি সহ একাধিক দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে মেল ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চে। মেলে জানানো দাবি অনুযায়ী বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সমস্ত কার্যাবলী নিয়ে লিখিত অর্ডার দিতে হবে। এছাড়াও অন ডিউটি সম্পর্কে যাবতীয় বিভ্রান্তি নিষ্পত্তি করতে হবে সোমবারের মধ্যেই, মেলে জানিয়েছে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। সংগঠনের আরও অভিযোগ, অনেক চুক্তিভিত্তিক কর্মী বিএলও ট্রেনিং নিয়েছেন যারা শাসক দলের সঙ্গে যুক্ত। শাসক ঘনিষ্ঠ ট্রেনিং নেওয়া বিএলওদের ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার দাবিও জানিয়েছে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চকে সমর্থন জানিয়ে প্রয়োজনে কমিশনের দপ্তর ঘেরাওয়ের ডাক দেওয়ার কথা শেখানোর আগে ঐক্যমঞ্চের সদস্যের গলায়। বিভিন্ন যে ট্রেনিং হচ্ছে সেন্টারগুলোতে দেখবেন বিক্ষোভ হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন চুপচাপ আছেন কেন, তারা কোনো কথা বলছেন না কেন? এই জন্য আজকে আমরা বিএলও ঐক্যমঞ্চ এবং ভোটকর্মী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে আমরা সিওকে চিঠি দিলাম। বিএলও ডিউটিকে কেন্দ্র করে ট্রেনিং সেন্টারগুলিতে বিক্ষোভে ফেটে পড়েছেন বিএলওরা। যথাযথ কারণেই তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। তাদের যথাযথ নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, তাদের অন ডিউটির ব্যবস্থা আজও পর্যন্ত নির্বাচন কমিশনের দপ্তর থেকে জারি করা হয়নি। তারা স্কুল করবেন বা কর্মক্ষেত্রে থাকবেন, আবার রাতে গিয়ে তারা কি ডিউটি করবেন? কোনোভাবেই এই ডিউটি করা যায় না। কাজ হাসিল করার একটা চেষ্টা তারা চালাচ্ছেন, তার তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছিলাম। আমরা জানাচ্ছি বিএলওরা যেভাবে একত্রিত হয়ে প্রতিবাদে সংগঠিত হয়ে প্রতিবাদ ধ্বনিত করছে, তার পাশে আমরা রয়েছি এবং প্রয়োজনে আমরা নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের ডাক দেব। এসআইআর শুরু না হতেই হাজারো বিভ্রান্তি, হাজারো অভিযোগ। এসআইআর কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বাংলায়, নজর সেদিকেই। রশ্মি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।